কি রে জগদীশ, আর কতক্ষণ এভাবে লুকিয়ে থাকবো? আরে লুকিয়ে থাকতে থাকতে সকাল হয়ে যাবে তো নাকি? আহা, এত অধৈর্য হচ্ছিস কেন? সুযোগ বুঝে কাজ করতে হবে। ওদিকে সাধু বাবা বসে আছে, সাধু বাবা মরে যায়নি তো, আর তাই খুব সাবধানী কাজ করতে হবে, বুঝলি? ধুর, সাধু বাবা চোখ বন্ধ করে বসে আছে। যা যা, পাঁঠাটা দড়ি থেকে খুলে নিয়ে চলে আয়। এতই যখন সাহস, তাহলে আমাকে বলছিস কেন? তুই যেতে পারছিস না? আরে তুই জানা, পাঁঠাটাকে দড়ি থেকে ছাড়িয়ে নিয়ে আয়, আমি এখানে দাঁড়িয়ে আছি। বুঝতেই তো পারছিস, এমন কাজ আমি আগে কখনো করিনি, শুধুমাত্র তোর সাথেই সঙ্গ দিই। তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাক। যেটা সম্পর্কে তোর কোনো জ্ঞান নেই সেটা নিয়ে কোনো কথা বলবি না। আমার কাজ আমাকে করতে দে, ঠিক আছে? কি হলো ব্যাপারটা? অনেকক্ষণ হয়ে গেল কিন্তু পাঁঠাটা ডাকাডাকি করছে না কেন? এতক্ষণ তো অনবরত ডেকেই চলছিল। দেখি একবার চোখটা খুলে আয়। কি রে, আমার পাঁঠাটা কোথায় গেল? কে আমার পাঁঠাটা নিয়ে গেল রে? ওরে কোথায় গেল আমার পাঁঠা? আরে ওরে আমার কালারে, তুই কোথায় গেলি রে কালু? ওরে বাবা রে! আরে আমার কালু, কোথায় তুই হারিয়ে গেলি? আমি তোকে হারিয়ে ফেললাম। কেন যে আমি ধ্যান করতে মগ্ন হলাম কে জানে। আয় 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 আয়, আমার কি সর্বনাশ হলো! আরে ভোলা রে, তাড়াতাড়ি চল, ওই সাধু বাবা যদি পেছনে পেছনে আসে না, আরে একবার যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু এত কষ্ট করে দেবে। ওমা করে, ও গেলাম রে, ওরে দাঁত মনে হয় একটাও নেই রে। ও আরে দাঁতের কথা রাখ, আগে বল পাঁঠাটা কোথায়? আরে পাঁঠা হাত ফসকে বেরিয়ে গেল না তো? সত্যি তো, পাঁঠাটা কোথায় গেল? আরে এখানেই তো আছে আশেপাশে, একটু খুঁজে দেখ না। ও ও, ও, ওই তো ডাকছে ডাকছে ডাকছে, মনে হচ্ছে ডাকছে, আমাদেরকে ডাকছে। এই তো পাঁঠাটা পেয়ে গেছি, চল চল এবার চল। আর এক মুহূর্ত দেরি নয়, এক দৌড়ে সোজা বাড়িতে চলে যাব, আর এদিক পানে আসবো না। চল চল, কালকে জম্পেস ভরপেট খাওয়া হবে। চল 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 চল। বলি, আর কতক্ষণ ঘুমোবে তুমি? হ্যাঁ বলো, কত বেলা হয়েছে, খবরটা আছে তোমার? হ্যাঁ গো, এবার যদি না ওঠো না, তাহলে এই ঝাঁটা পেটা করে তবেই তোমাকে উঠাবো, আমি বলে দিলুম। এত সকাল সকাল কি হলো তোমার? এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? কানের পোকা মারবে নাকি? চিৎকার করবো না তো কি করব বলো? হ্যাঁ বলো বলো, আজকে বাড়িতে আয়োজন আছে, রান্না করার কথা তোমাকে আমি বলেছিলাম। পাঁঠার মাংস আনতে হবে, এনেছো তুমি? পাঁঠার মাংস আনতে হবে কেন? আমি তো সম্পূর্ণ পাঁঠাটাই নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ না তুমি? ওটাকেই জবাই করে রান্নার কাজ শুরু করো। পাঁঠা নিয়ে এসেছো? ওই যে উঠানে যেই কালো পাঁঠাটা বাঁধা আছে, ওটা আমাদের? হ্যাঁ, আমি ভাবলাম কে নাকি এসে বেঁধে রেখে চলে গেছে গো। হ্যাঁ, তুমি পাগল হয়ে গেছো? আমাদের বাড়িতে অন্য কেউ একজন এসে পাঁঠা বেঁধে রেখে দিয়ে যাবে কেন? তাহলে তো ভালোই হলো গো। কোথায় পেলে গো তুমি পাঁঠাটা, বলো বলো? কিনে এনেছি আমি, কিনে। আর কিছু বলবে তুমি? এখন যাও, আমাকে একটু ঘুমাতে দাও। ঠিক আছে ঠিক আছে, আজকে আমি তোমার উপরে অনেক খুশি হলাম গো, তাই তোমাকে ঘুমাতে দিলাম। আমি যাই বাবা, আমার অনেক কাজ পড়ে আছে, আমাকে কাজ করতে হবে। বাড়িতে কেউ আছো মা? আমাকে একটু জল দেবে? বড্ড পিপাসা পেয়েছে, আর হাঁটতে পারছি না তো, তাই জন্য এলাম। সাধু বাবা,
আপনি কোত্থেকে এসেছেন? আসুন আসুন আসুন, বসুন বাবা বসুন। আপনি আমার বাড়ির জল খাবেন, এটা তো আমার পরম ভাগ্য, পরম সৌভাগ্য। বসতে হবে না মা, আমাকে অনেক দূর যেতে হবে। তুমি শুধু একটু আমাকে জল দাও না। আপনাকে দেখে বড্ড ক্ষুধার্ত মনে হচ্ছে বাবা। তাছাড়া দুপুরবেলা আমাদের বাড়িতে এসেছেন, আজ আমাদের বাড়িতে অনেক ভালো ভালো আয়োজন হয়েছে। আপনি আমার বাড়িতে দুপুরটায় আহার করবেন। সেটা কিভাবে হয় বলো? আমি তো নেমন্তন্নের কোনো লোক নই। এটা কি বললেন বাবা? আপনাদের মতো মানুষদের খাওয়াতে আবার নিমন্ত্রণ করা লাগে নাকি? হ্যাঁ, এসব বলে আমাকে কি আর পাপী পড়বেন বলুন? আর পাপী বানাবেন না। আপনি আসুন তো, আসুন আসুন। এ কি করছো মা? আমার পাতে আমিষ দিও না, আমি আমিষ খাই না। ও বাবা, কি হলো আমার? এ বাবা বাবা! ক্ষমা করবেন বাবা, ক্ষমা করবেন। আমি আসলে জানতাম না। আমি অন্য কিছু দিচ্ছি আপনাকে। ভেবেছিলাম আজকে পাঁঠার মাংসের কালা ভুনা করেছি, তো আপনাকে যদি খাওয়াতে পারতাম। আমি তো পাঁঠার মাংস খাই না। আমি সম্পূর্ণটাই বর্জন করেছি। তুমি বরং আমাকে অন্য কিছু দাও। আচ্ছা, একটা কথা বলো তো মা, পাঁঠার মাংস কিনে এনেছো নাকি তোমাদের নিজের পাঁঠা ছিল? না বাবা, নিজের পাঁঠা থাকবে কোত্থেকে? মাংস কিনে আনিনি। আমার স্বামী সকালেই গোটা একটা আস্ত পাঁঠা কিনে এনেছে। যদিও পাঁঠাটা একটু ফোড়া ছিল, মানে আর কি ওই পাটা একটু ভাঙা ছিল আর কি। কি বললে তুমি? তোমার স্বামী একটা খোঁড়া পাঁঠা নিয়ে এসেছে? নিশ্চয়ই এটা আমার পাঁঠা ছিল। ওর স্বামী এই পাঁঠা চুরি করে নিয়ে এসেছে। আমি ওদেরকে কোনোভাবেই ছাড়ব না। এর শাস্তি ওদেরকে পেতেই হবে। কে আছো? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। কে কোথায় আছো? আপনি এভাবে আমাকে বেঁধে রেখেছেন কেন? আমি আপনাকে ভালোবেসে আরো কত খাবার দিয়েছি, আপনাকে খেতে বলুন। আর সেই কিনা আপনি আমাকে অপহরণ করে নিয়ে এসেছেন। বদ লোক কোথাকার! কে আছো? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। বদলোক আমি নই, বদলোক হলো তোমার স্বামী। তোমার স্বামী আমার পাঁঠা চুরি করে নিয়ে গেছে। মিথ্যা কথা বলছেন আপনি। আমার স্বামী এরকম কাজ করতে পারে না। আমার স্বামী চুরি করতে যাবে কেন বলুন? বলুন আপনি। আপনাকে তো বললাম ও কিনে নিয়ে গিয়েছিল। আমি বিশ্বাস করি না। আমার পাঁঠা গত রাতেই চুরি হয়েছে, আর সেই পাঁঠা তোর স্বামী চুরি করে বাড়িতে নিয়ে গেছে। আমি পাঁঠা বলি দিতে পারিনি, এবার তোকে আমি বলি দেব। আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। আপনার যত পাঁঠা লাগে আমি আমি এনে দেব। তাও আমাকে ছেড়ে দিন, আমাকে বলি দেবেন না বাবা। সেসব বললে তো আর হয় না। আমি পাঁঠাটাকে ছোট থেকে বড় করেছি বলি দেওয়ার জন্য। সেই পাঁঠাটা আমি পাইনি। অন্য পাঁঠায় তো কাজ হবে না, তাই আমি এবার তোকেই বলি দেব। আপনি একজন সাধু হয়ে পশু বলি দিচ্ছেন? এমন নর পশু আপনি! পশু বলি দেওয়া ভালো কাজ নয়। সে কথা আমি তোর থেকে জানবো নাকি? তোর মৃত্যু ঘনিয়ে এসেছে, তুই শুধু এতটুকুই জেনে রাখ। হে ওপরওয়ালা, তুমি যে কিছুই দেখতে পাচ্ছ না, আমাকে এই অবস্থায় তুমি রেখো না। আমাকে আমাকে এখান থেকে মুক্ত করো ওপরওয়ালা, মুক্ত করো, মুক্ত করো। ওপরওয়ালা আমার কথা ছাড়া কারোর কথা শোনে না। আমার যখন ইচ্ছে হয়েছে, ওপরওয়ালা আমাকে এই কাজ করতে দেবেন। ওপরওয়ালার প্রতি আমার দীর্ঘ বিশ্বাস আছে সাধু বাবা। ওপরওয়ালা এই সর্বনাশী কাণ্ড কোনো দিনও হতে দেবে না। আপনি দেখে নেবেন, দেখে নেবেন আপনি। ঠিক আছে, আমিও দেখি কে তোকে এই অবস্থায় এখানে বাঁচাতে আসে। কেউ বাঁচাতে আসবে না তোকে, কেউ না। কি রে ভোলা, তোর বৌদিকে খুঁজে পেলি ভোলা?
কোথায় গেল ভোলা? সারাদিন খুঁজে পেলাম না রে। বৌদি পালিয়ে গেল নাকি কারোর সাথে? কিছুই তো বুঝতে পারছি না। গ্রামের কেউ বৌদির কোনো খোঁজ দিতে পারিনি। তা আমি এদিক ওদিক সব জায়গায় খুঁজেছি। তোর বৌদি তো কাউকে না বলে কোথাও যাওয়ার মানুষ নয় রে। অন্তত আমাকে জ্বালিয়ে তবেই তো যাবে। এবার কিন্তু আমার ভয় হচ্ছে মনে বিরাট। বৌদির আবার কিছু হয়ে গেল না তো? এসব অলক্ষণে কথা বলিস না তো। কি আর হবে তোর বৌদির? যদি কিছু হয় তাহলেও তোর বৌদি এখানেই থাকবে, কিন্তু হঠাৎ করে উধাও হয়ে গেল কোথায়? একটা কথা বলতো, তোদের বাড়িতে আজকে কারা কারা এসেছিল? কোনো অজানা ব্যক্তি এসেছিল নাকি? আমি কি করে জানবো? আমি শুধু সকালে পাঁঠাটাকে জবাই করে তারপর গিয়ে ঘুমিয়ে পড়েছি। গত রাতে তো ঘুমাতে পারিনি। তাহলে হঠাৎ করে বৌদি গেল কোথায়? কোথায় যে খুঁজে পাবো তাকে? কোথায় যে গেল? আমার এখন কিছু ভালো লাগছে না রে। যদি আমি না ঘুমাতাম তাহলে হয়তো তোর বৌদির এই অবস্থা হতো না। কত করে বলেছিল আমাকে ঘুম থেকে উঠতে, আমি কোনো কথাই শুনিনি। এখন সেসব বলে কোনো লাভ আছে? তুই বরং ঘরে যা। কোনো কিছু হলে আমাকে ডাকিস, আমিও বাড়ি যাচ্ছি। হ্যাঁ রে, তুইও বাড়ি যা। আর কতক্ষণই বা তোকে এভাবে আটকে রাখবো? আজকে সেই মহেন্দ্রক্ষণ আজকে পূর্ণ চাঁদের দেখা পেয়েছে। 12 বছর ধরে আমি এই রাতটার জন্যই অপেক্ষা করছিলাম। আমাকে ছেড়ে দিন বাবা, দয়া করে আমাকে ছেড়ে দিন। এরকম নিষ্ঠুর কাজ করবেন না আপনি। আমার জীবনটাকে কেড়ে নেবেন না বাবা। চুপ কর তুই। আজকে তো আমাকে এ কাজ করতেই হবে, না হলে আমি আমার শক্তি কোনো কিছুই আয়ত্ত করতে পারবো না। এত বছর যাবত যত কিছু করেছি সবকিছু বিফলে যাবে আমার। দয়া করুন, দয়া করুন, আমি আপনার পায়ে ধরি বাবা। আমি আবার জীবন আপনার কাছে ভিক্ষে চাইছি বাবা, ভিক্ষে চাইছি, দয়া করুন। কিচ্ছু হবে না, কোনো কিছুতে কিচ্ছু হবে না। আমি কারোর কথা শুনবো না। আজকে আকাশে পূর্ণ চাঁদের দেখা পেয়েছি। আজকে আর আমি কোনোভাবেই পিছু হটে যাব না। কিরে, কিছু একটা ডাকবার শব্দ শুনছি। আমার পাঁঠা নাকি? এরে, আমার পাঁঠার ডাক তো এমনই। আমার পাঁঠা তাহলে ফিরে এসেছে। আপনি একবার আপনার পিছনে তাকিয়ে দেখুন, আপনার পাঁঠা আপনার কাছে ফিরে এসেছে বাবা। এবার আমাকে ছেড়ে দিন। আপনার কোথাও ভুল হচ্ছে বাবা, আমি বলছি। আমার স্বামী এরকম কাজ করেনি, করতে পারে না। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। এই রে, আসলেই তো এখানেই তো দেখতে পাচ্ছি আমার পাঁঠাটা হাজির হয়েছে। তাহলে তোমার স্বামী যে পাঁঠা নিয়ে গেছিল সেটা কার ছিল? কার? আমি তো বললাম ওই পাঁঠা আমার স্বামী কিনে এনেছে। আপনি তো আমার কথা বিশ্বাস করছেন না। কিন্তু আমার পাঁঠা তো এমনি এমনি করে চলে যায়নি। আমার পাঁঠা কেউ চুরি করেছে। কেউ চুরি করেছে কিনা সেটা তো আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন। ওই তো, ওই তো আপনার পাঁঠা। আপনি নিশ্চিত করে বলুন তো এটা আপনার পাঁঠা নয়? এটাই আমার পাঁঠা। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও মা। আমি ভেবেছিলাম তোমার স্বামী এমন কাজ করেছে, তাই তোমাকে আমি শাস্তি দেব। আমার কিছু চাই না, আমাকে ছেড়ে দিন, বাড়িতে যেতে দিন। আপনি আপনার পাঁঠা পেয়ে গেছেন। আপনি আমার জায়গায় এবার পাঁঠাকেই বলি দিন, বলি দিন। হ্যাঁ গো হ্যাঁ, আমি এবার আমার পাঁঠাকেই বলি দেব, তোমাকে বলি দেব না। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করো। আর এই কথা কাউকে বলো না যেন। হ্যাঁ, কাউকে বলবো না, আমি কাউকে বলবো না। আমাকে ছেড়ে দিন, দয়া করুন, আমাকে দয়া করুন। আহারে আমার বাচ্চাটা, কোথায় গিয়েছিলিস তুই? তোর জন্য একটা জলজ্যান্ত মানুষ মরতে বসেছিল, আর আমি কত বড় একটা পাপ কাজ করতে যাচ্ছিলাম। চল চল, আয় আয় আয়, এবার তোকে দিয়েই শুরু করব। তবে আজকে তো সেই মহেন্দ্রক্ষণ চলেই গেছে। এই চাঁদ কালকেও থাকবে। কালকে যথাসময়ে সবকিছুর প্রস্তুতি নিয়ে তারপর তোকে বলি দেব। চল।
সাবিত্রী, তুমি কোথায় গিয়েছিলে? কালকে সারাটা দিন রাত আমি তোমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি গো। তোমার কোনো খোঁজ পেলাম না। ওগো, আমাকে গতকাল একজন সাধু অপহরণ করে নিয়ে গিয়েছিল। সাধু? সাধু আবার এলো কোত্থেকে? অপহরণ করে কোথায় নিয়ে গেছিল তোমাকে? গতকাল ওই সাধু আমার বাড়িতে খাবার খেতে এসেছিলেন। যখন উনি শুনলেন তুমি একটা পাঁঠা কিনে নিয়ে এসেছো, তখন আমাকে অপহরণ করে তার আস্তানায় নিয়ে গিয়েছিল, জানো তো, বলি দেওয়ার জন্য। কি বলছো তুমি এসব? আমি সত্যি কথা বলছি গো, আমাকে বিশ্বাস করো। তোমার কিছু হয়নি তো? ওই সাধু তোমার কোনো ক্ষতি করেনি তো? না না, যখন আমাকে বলি দেবে বলে ঠিক করেছেন, ইতিমধ্যেই ওনার সেই পাঁঠা আবার ওনার কাছে ফেরত এসেছে। তারপর নিজের ভুল নিজেই বুঝতে পেরে আমাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু সাধুর পাঁঠা সাধুর কাছে ফেরত গেল কিভাবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কি বলছো তুমি? ওনার পাঁঠা কোথায় গেছিল তা তুমি কি করে জানো? ওনার পাঁঠা ওনার কাছে ফেরত এসেছে, আমি ছাড়া পেয়েছি, এটাই অনেক কিছু। হ্যাঁ গো, এটাই অনেক কিছু। তুমি যাও, ভেতরে যাও, বিশ্রাম নাও। আমি এদিকে ভোলাকে একটু খবর দিই। ভোলা নিজেও চিন্তায় মরে যাচ্ছে। ঠিক আছে। আর একটা কথা, গ্রামের সবাইকে নেমন্তন্ন করো, আমাদের বাড়িতে মহাভোজ হবে। ভোলা, এই ভোলা, আরে কোথায় তুই? মরে গেছিস নাকি? আরে দরজাটা খোল তাড়াতাড়ি। আরে জগদীশ, কিরে কি হয়েছে? এত সকাল সকাল বৌদির কোনো খোঁজ পেয়েছিস নাকি? তোর বৌদি বাড়িতে ফিরে এসেছে। তোর বৌদিকে ওই সাধু অপহরণ করে নিয়ে গেছিল। ওই সাধু বলতে কোন সাধু? যে সাধুর পাঁঠা চুরি করেছিলাম আমরা? ঠিক ধরেছিস। কিন্তু ওই সাধু আবার বৌদিকে ছেড়ে দিল কেন? অপহরণ যখন করেছে কোনো কিছু দাবি তো করবেই। কোনো কিছু দাবি করবার জন্য অপহরণ করেনি রে। সাধুর ধারণা ছিল আমরা ওনার পাঁঠা চুরি করেছি, তাই আমার স্ত্রীকেই তুলে নিয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সাধুর পাঁঠা আবার সাধুর কাছে ফেরত চলে গেছে। সেটা হয় নাকি? সাধুর পাঁঠা তো এখন আমাদের পেটে, আমরাই তো চুরি করে নিয়ে এসেছিলাম। এটা তো বুঝলাম, কিন্তু একটা কথা ভেবে দেখ, আমরা যে পাঁঠাটাকে বাড়িতে নিয়ে এসেছিলাম ও পাটা একটু খোঁড়া ছিল না? এটা তো হতেই পারে। যখন আমরা জঙ্গল থেকে আসছিলাম তখন আমরা পড়ে গেছিলাম, মনে নেই? তখন হয়তো পা ভেঙে গেছে। আরে আমার মনে হচ্ছে তখন অন্য কোনো পাঁঠার সাথে অন্ধকারে বদলি হয়ে গেছে, আর সাধুর পাঁঠা ঠিক সাধুর কাছে চলে গেছে। তাহলে এখন কি করবি? সাধুর পাঁঠার কালা ভুনা করব। আরে উনি সাধু নামের কলঙ্ক, কলঙ্ক। উনি পশু বলি করেন, তার উপরে উনি আবার মানুষকে বলি করতে চেয়েছিল, কোনো কিছু যাচাই বাছাই না করে। আমি তোর কথা স্পষ্টভাবে বুঝতে পারছি। তাহলে চল, আর দেরি করা ঠিক হবে না। আজকেই ওই পাঁঠার কালা ভুনা খেতে হবে। ওই তো পাঁঠা। সাধু সেদিনকার মতোই ধ্যানে মগ্ন। আর এক মুহূর্ত দেরি করা যাবে না, দিনের আলোতে চুরি করা কঠিন কাজ। চল। কি হলো ব্যাপারটা? ওই রাতের মতো আজকেও পাঁঠার কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, ব্যাপারটা কি? চোখটা খুলে দেখি তো। ধার বাবা, আবার পাঁঠা চুরি! আরে আজকেও কেউ চুরি করে নিয়ে চলে গেছে, আমি নিশ্চিত। ওই ছোকরা ছাড়া আর কেউ নয়। হায় হায় রে আমার কালু! কিন্তু এটা কি? সম্মানিত সাধু মহাশয়, আপনি পশু বলি করেন সেটা গ্রামের সবাই জেনে কিরিকলা গেছে। আপনার পাঁঠা আমরা বাজেয়াপ্ত করলাম। এই পাঁঠার খোঁজে অথবা পাঁঠাকে ছাড়িয়ে নেওয়ার জন্য যদি আপনি গ্রামে প্রবেশ করেন, তাহলে পাঁঠার বদলে আপনাকে কালাভুনা করে গ্রামের সবাই খেয়ে ফেলবে, তাই সাবধান। হ্যাঁ, তারপর ভোলা বল, পাঁঠার মাংস খেতে কেমন লাগছে? আরে এটা কিন্তু আমার জেসে পাঁঠা নয়, সাধুর পাঁঠা। ভালোই তো লাগছে, মনে হচ্ছে সাধুর পাঁঠা খেয়ে জীবনে পূর্ণ করতে পারবো।
যাই হোক না কেন, এই কাজের জন্য তুই তোর বৌদিকে ধন্যবাদ জানা। তোর বৌদি যদি অপহরণ না হতো তাহলে এই পাঁঠা আমাদের কপালে জুটতো না। এ কি করলে তুমি? আমাকে পাঁঠার বলি বানিয়ে আবার পাঁঠার কালা ভুনা খাওয়ার শখ জেগেছে তোমার, হ্যাঁ? দুঃখিত আমার সোনা বউ, আমার কথায় রাগ করো না। আজকের যা এই খাবারের আয়োজন সব কিছু তো তোমারই দান। তাই বলে তুমি অন্যের পাঁঠা চুরি করে নিয়ে আসবে? যদি সে সাধু চলে আসে? ও আর কোনো দিন এ গ্রামে পা রাখবে না, কি বলিস ভোলা? আর যদি আসেও তাহলে এই পাঁঠার কালা ভুনার জায়গায় সাধুর কালা ভুনা গ্রামের সবাই একসাথে বসে খাবে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।